আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে শনিবার উত্তাল হয়েছিল কলকাতার রাজপথ। নিহত তরুণীর চিকিৎসকের মায়ের ওপর পুলিশের লাঠিচার্জেরও অভিযোগ উঠেছিল, যার জেরে হাসপাতালে ভর্তি হতে হয় নির্যাতিতার মাকে। রবিবার তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন নির্যাতিতার মা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রবিবারও তপ্ত রইল রাজ্য রাজনীতি। পুলিশের তরফে লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করা হলেও বারবার পুলিশের দিকেই অভিযোগের আঙুল তুলছেন নির্যাতিতার বাবা। আমার সঙ্গেই ছিল আমার ওয়াইফ, কিন্তু পুলিশ যখন আমি পুলিশকে ছিটকে বেরিয়ে আসি, তখন আমার ওয়াইফকে নিয়ে গিয়ে পাশের মহিলা পুলিশটাই নিয়ে গিয়ে ধরে মারে এবং গ্রেপ্তার করারই হয়তো চেষ্টা করছিল, জানি না। তারপরে যখন ওকে কপালের মধ্যে একটা ওদের কাছে যে লাঠি থাকে, লাঠি দিয়ে একটা বাড়ি দেয়, পেছনে ঘাড়ের মধ্যে বাড়ি দেয়। নির্যাতিতার বাবা মার ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগের বিষয়টি তদন্তের অধীন বলে মন্তব্য করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ, বডি ক্যামেরার ফুটেজ, ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে। যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা, ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই। সিসিটিভি ফুটেজ দেখে যারা অপরাধী তাদের যেন মৃত্যুদণ্ড দেয়, এটাই যদি দিতে পারে তাহলে সিসিটিভি ফটো দেখুক। আজকে এখানে দেখুক, দেখলে তো আমাদের কোনো অবজেকশন, আমরা চাই দেখুক, কিন্তু আরজিকরের সিসিটিভি ফুটেজটাও দেখুক। কালকে সকালে 10:30টার সময় মাননীয় কালকাটা হাইকোর্টে যে হওয়ার আছে হবে। নিহত চিকিৎসকের মায়ের উপর লাঠিচার্জের অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। নির্যাতিতার মায়ের উপর পুলিশের লাঠিচার্জের ভিডিও প্রমাণ দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। গোটা ঘটনায় বিজেপির ঘাড়েই দায় ঠেলেছেন কুণাল। গতকাল পুলিশ অভয়ার মাকে কোনো রকম আঘাত করেননি, কোনো পুলিশ করেনি। বিজেপি দায়িত্বজ্ঞানহীন পরিকল্পিতভাবে তাদের ঠেলে সামনে ধস্তাধস্তিতে দিয়ে দিচ্ছিল। পুলিশ যদি মারধর না করে তাহলে সেই আঘাতটা লাগলো কি করে? আর যে কথা বলা হচ্ছে যে কেউ ঠেলে ফেলে দিয়েছে বা অমুক, আজকে উনি অভয়ের মা আমাকে স্পষ্ট করলেন যে এটা সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলা হচ্ছে। পুলিশের লাঠি দিয়ে আঘাত লেগেছে, পুলিশই তাকে এই আঘাত দিয়েছে। এদিকে নবান্ন অভিযানের দিন বিশৃঙ্খলার জন্য 9টি এফআইআর দায়ের করা হয়েছে পুলিশের তরফে। অভিযান চলাকালীন বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পুলিশের। এছাড়াও পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি সম্পত্তি নষ্টেরও অভিযোগ দায়ের করা হয়েছে। প্রথম আমরা তদন্ত করে আইডেন্টিফাই করব, তারপরে নিশ্চয়ই অ্যারেস্ট করা হবে। 9টির মধ্যে 7টি এফআইআর কলকাতা পুলিশ ও বাকি 2টি এফআইআর হাওড়া পুলিশ দায়ের করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। পৃথা দাশগুপ্ত ও সুস্মিত মজুমদারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।